এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন দিন নতুনভাবে শুরু হচ্ছে। আজকে রবিবার, সানডে। জেনারেলি সানডেতেই আমি চেষ্টা করি ফুল ব্লগ করার, বাকি তো শর্টস আসেই। দেখতে থাকো আজকের দিনে আমি কি করতে চলেছি। আজকে ডেটা একটু লং হতে চলেছে, যদি না আজকে বৃষ্টি হয় তো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা যেমনটা দেখলে আমার স্নান পুজো তো হয়ে গেছে, এবার রান্নাটা বাকি আছে। তো রান্নার জন্য ঘরে কোনো সবজি নেই। এখন আমি যাচ্ছি মাছ কিনতে। আজকে রবিবার, এখানে একটা মাছের দোকান বসে, অনলি রবিবারই বসে। আর অন্যদিন অফিস থাকে বলে যাওয়া হয়ে ওঠে না খুব একটা। তো আজকে যাচ্ছি, দেখা যাক কি মাছ পাই, আর সেটাই আজকে রান্না হবে রবিবারে। গেছি আমরা মাছের দোকানে। দোকানটা খুব একটা বড় না, ছোট। দেখা যাক কি মাছ আছে। আইব্রাউ করার জন্য পার্লার গেছিলাম, কিন্তু এত ভিড় দেখে আমি বেরিয়ে চলে এসেছি। প্রায় বলছে 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো আজ না হবে না, কারণ সকাল থেকে আমি এখনও কিছু খাইনি। তো বাড়িতে গিয়ে আগে ব্রেকফাস্ট করব, তারপর তো না খেয়ে এতক্ষণ ওয়েট করা যাবে না। পরে যাব আমি, পরে কি করে আসবো। বাড়ির রাস্তা, মানে এখানে যেখানে আমরা রেন্টে আছি সেই লেনটা দেখো কতটা সুন্দর, পুরো গ্রিন সবুজে ভর্তি এখানটা। আর এখানে সারি সারি গাড়ি, মানে 20 থেকে 25টা গাড়ি আছে শুধু এই লেনটায়। এসেছি ঘরে আমি, এই যে ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। চলো এটাকে এনজয় করি আমি। আইব্রো তো আর করা হলো না, তো আমি ঘরে চলে এসেছি। এবার আমি রান্না স্টার্ট করব। তার আগে মাছগুলো আছে, মাছগুলোকে আমাকে ধুতে হবে, ধুয়ে তারপর রান্না স্টার্ট করব। তো চলো আগে কমপ্লিট করে নিই। মাছটা এখানে আমার ধোয়া হয়ে গেছে ভালো মতো, 5-7 বার ধুয়ে নিয়েছি আমি। এবার নুন আর হলুদ এটাতে অ্যাড করব। ডান। এবার আমি মাছগুলোকে ভাজবো। তো
তার জন্য আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজবো তাই এখানে তাওয়াটা গরম করে নিয়েছি, সাথে ওপরে তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে খুব ভালো মতো। এবার আমি মাছগুলোকে অ্যাড করে দেবো প্রথমে। মাছের ঝোলের জন্য আমি একটা পেস্ট রেডি করব। পেস্ট ঠিক নয়, প্রথমে যে টমেটো আর লঙ্কা আদাটা আমি এখানে কেটে রেখেছিলাম, তো এটার মধ্যেই আমি কিছু স্পাইসেস অ্যাড করব। তো দেখো কী কী স্পাইসেস অ্যাড করছি। আজকে একদম পাতলা ঝোল করব মাছের মধ্যে। টমেটো, আদা, লঙ্কা, আদাটাকে আমি গ্রেট করে রেখেছি, টমেটো আর লঙ্কাটাকে কেটে রেখেছি। এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করছি হালকা পরিমাণে, সাথে একটু হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে গরম মশলা। বাস, এবার এটার মধ্যে একটু জল অ্যাড করে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। তারপর আমি এটা কড়াইতে অ্যাড করে দেবো। দেখো আমার এখানে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা এখানে করে রেখেছিলাম জলের মধ্যে মিশিয়ে, এটা আমি অ্যাড করবো এখন। এটাকে ভালো মতো কষাবো এখন, যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে আসছে। তো এই যে সেই গন্ধরাজ লেবু, যার জন্য আমি এত তামঝাম করলাম, ওই ডাল বানালাম, আলু ভাজা বানালাম। তো এটা এখন কাটবো। এটা বেসিক্যালি মা পাঠিয়েছে আমাকে, ওয়েস্ট বেঙ্গল থেকে মা কুরিয়ার করে পাঠিয়েছে। তো ফাইনালি আমার গন্ধরাজ লেবু খেতে খুব ভালো লাগে, তাই মা এটা আমাকে পাঠিয়েছে। আমি রেডি করে ফেলেছি আমার লাঞ্চ থালিটা। এখন তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এখন ওই 6টা সাড়ে 6টার মতো বাজে। আমরা এসেছি ডিমার্টে, আর আমার সাথে অ্যাজ ইউজুয়াল জ্যোতি আছে। তো ডিমার্টে এসেছি, কিছু গ্রসারি শপিং করার আছে, বাস আর কিছু না। ওগুলো নিয়ে বেরিয়ে যাবো। এ দেখো এখানে অনেক কটা স্যুপ আছে, চিকেন স্যুপ খুঁজছে জ্যোতি। দিয়ে খুঁজতে গিয়ে কি বললো, কি বললে, খুঁজতে গিয়ে কি বললো বলো। এই দেখো আমি একটা গোলাপ জামুনের প্যাকেট নিয়েছি, এটা রেডি মানে পাউডার আছে, এটা এটা বানাতে হবে বাড়িতে গিয়ে। আমার অফিসের বোতলটার অবস্থা খুব খারাপ, তো একটা বোতল নিতেই হবে। তো এখন কোন বোতলটা নেব ওটাই এখন দেখাশোনা চলছে। দেখো প্রচুর অপশন আছে এখানে বোতলের, আর বোতলগুলো এত সুন্দর। আমার এই বোতলটা প্রচন্ড পছন্দ হয়েছিল। এটা
ফটোগুলো কি দারুণ না? চা চিনি রাখার জন্য খুব ভালো। দুটো বডি ওয়াশ কিনেছিলাম যার প্রাইস ছিল 149, কিন্তু আমাদের কাছ থেকে পেমেন্ট করা হয় 198। তো সেটার পরে আমরা দেখতে পারি, বিল করার পরে সেটা নিয়ে এখন অনেকক্ষণ মোটামুটি 15 থেকে 20 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম যে ওই টাকাটা কীভাবে রিকভার করা যায়। তো এইটা আমাদের ফার্স্ট টাইম না, এটা আমাদের ফোর্থ টাইম হলো। বাড়িতে চলে এসেছি, বাড়ি এসে ডিনার করাও হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।